কয়েকদিন ধরে একটা রেকমেন্ডেশন খুব বেশি পাচ্ছি যে ভাই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এরা স্পেশালিস্ট আর কি হান্ডি বিফের জন্য, এবং আপনার খুব কাছাকাছি মানে বনশ্রী এলাকায়। রেস্টুরেন্টের নাম হচ্ছে হান্ডি গোস্ত। তা চলে গেলাম আজকে সেই হান্ডি গোস্ততে, দেখতে গেলাম যে আসলে তারা কেমন হান্ডি বানায়, একটু টেস্ট করে আসি। আর একটা নিউজ চ্যানেল তো রীতিমতো একটা মানে ভিডিওই করে ফেললো, একটা প্রতিবেদনই করে ফেললো তাদেরকে নিয়ে, যে তারা খুব ভালো হান্ডি গোস্ত বিক্রি করে। তো এখানে হান্ডির বেশ পশরা একটা সাজানো, আর এদিকে চলতেছে রুটি বানানোর ব্যাপক কর্মযোগ্য। আর বাইরের দৃশ্যটা আমি আপনাদেরকে খুব বেশি দেখাইতে পারলাম না, ব্যাপক ক্রাউডেড ছিল। ভিতরটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন। প্রথমে আমরা একটু প্যারা খেয়ে গেছিলাম। প্যারাটা হচ্ছে যে আমি রেস্টুরেন্ট ভরে শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, আমি আর ব্যস্ত ডাক্তার মোটের উপরে বসার জায়গা পাচ্ছিলাম না। তো এরপরে আবার তাদের ওয়েটিং এর জন্য একটা আলাদা জায়গা আছে, সেখানে বসে কিছুক্ষণ ওয়েটও করছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন বসে আছি, ওয়েটিং এ আছি আর কি। এত বেশি পরিমাণ মানুষের জ্বালায় আমরা এখন দেখতে পাচ্ছি মানে আমরা বসতে পারতেছি না। তো এটা হচ্ছে এদের ওয়েটিং এরিয়া। ওয়েটিং এরিয়াতে আমি আর ব্যস্ত ডাক্তার বসে আছি। ভাই খাবার কেমন হবে সেটা দেখার বিষয়। লেটস সি। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এখন খাই, আমার যে রিভিউটা দিব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমার খারাপ লাগলে যে আপনার খারাপ লাগবে সেটারও কোনো মানে নাই, আবার আমার ভালো লাগলে যে আপনার ভালো লাগবে সেটারও কোনো মানে নাই। তো একান্তই আমার ব্যক্তিগত মতামতটা আপনার সাথে শেয়ার করব। আমি যা খাবো সেগুলোর দাম তো অবশ্যই জানাই দিব, তাছাড়া এই পুরো মেনুটাও আপনাদেরকে দেখাই দিলাম যাতে অন্যান্য আইটেমের দামটাও আপনারা জেনে যেতে পারেন। মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে, 8 মিনিটের বেশি হয়ে গেছে। আমি খাবার চয়েস করে ফেলছি, কিন্তু এখন পর্যন্ত অর্ডার দেওয়ার মতো কাউকে পাইনি। খুব রাশ। খাবারের অর্ডার নিতে এরা একটু দেরি করছে রাশের কারণে, বাট এদের খাবার সার্ভ করছে একদম বিদ্যুতের গতিতে। লাইক আমি অর্ডার করার 2 থেকে 3 মিনিটের ভিতরে এরা সব ধরনের খাবার নিয়ে মোটামুটি সাজায় দিছে যে ভাই এই নেন আপনার খাবার। আর এটা হচ্ছে তাদের হান্ডি বিফ, 270 টাকা করে নিছে এক বাটি, বা একজনের 270 টাকা। 4 পিস মাংস তারা আমাকে দিছে, সাথে একটা ছোট্ট হাড্ডি পাইছি আর 1 পিস রসুন পাইছি। আর এটা হচ্ছে চুই গোস্ত, এটা হচ্ছে 180 টাকা দাম নিছে। চুই গোস্ত চেহারাটা ফার্স্টে দেখে আমার কাছে ভালোই লাগছে। আর আমি ছোট্ট একটা থোড়া পাইছিলাম, মানে ছোট্ট 1 পিস গোস্ত পাইছিলাম আর কি। বললেন না আবার যে ভাই আপনার ক্যামেরা দেখে ওইটুকু ভাও দিছে, পুরো কাহিনী পরে বলতেছি। আচ্ছা ধরেন আপনার সামনে 1 প্লেট চুই গোস্ত রাখা আছে আর একটা হান্ডি বিফের একটা বাটি রাখা আছে, আপনি কোনটা চয়েস করবেন? আপনার পছন্দ কোনটা? আর এইদিকে ঘটছে আর এক ঘটনা, চুই গোস্তটা ঠান্ডা পাইছি, মানে আমি প্রথমে এই জায়গাটায় একটা ধাক্কা খাইছি। তো এনিওয়ে রুমালি রুটি দিয়ে আমি প্রথমে একটু টেস্ট করতে গেলাম। এখন টেস্ট করতে যাই আবার দেখি চুই গোস্তর মাংসটা পড়ছে হাড্ডি। যদি এখানে একটা ব্যাপার আছে, রেস্টুরেন্ট থেকে ওনারা আমাকে বলছিল খাবার সার্ভ করার সময় যে স্যার মাংস নিয়ে কোনো ঝামেলা হলে অবশ্যই বলবেন, আমরা চেঞ্জ করে দিব। বাট আমি আর ওনাদেরকে প্যারা দিইনি, আমি এটাই খেয়েছি কারণ আমার হাড্ডিতে খুব একটা ঝামেলা হয় না, মানে আমার হাড্ডি পছন্দই আছে। মাংস মুখে নিয়ে আমার কাছে যেটা মনে হইলো যে মাংসের স্বাদটা আসলেই ভালো। বেচারা চুই গোস্তর কপাল খারাপ, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা যদি গরম হইতো একটা দুর্দান্ত চুই গোস্ত লাগতো, আমার কাছে তো অ্যাটলিস্ট তাই মনে হইলো। এখন আসি তাদের মূল যে আইটেম, যেটার জন্য তাদের নামকরণ হয়েছে। 270 টাকার এই গোস্তর থেকে যখন 1 পিস আমি নিলাম, বেশ ও যে টেন্ডার অ্যান্ড জুসি, একদম বাস্তব টেন্ডার অ্যান্ড জুসি, এবং মাংসের স্বাদ ভালো। আমার তো হান্ডি নিয়ে একটু সমস্যা আছে, হান্ডি আমি লাস্ট কয়েকদিন যা খাইছি ডিজাস্টার পাইছি। হান্ডি বিফ আসলেই এদের স্বাদ ভালো। আমি এখানে ফাও কথা বলে লাভ নাই, যদিও আমি অনেক নেতিবাচক মন্তব্য পাইছি, বাট আমার কাছে ভালো লাগছে। হান্ডি বিফ আমার কাছে খারাপ লাগে নাই। যখন যে জিনিস আমার কাছে খারাপ লাগে না আমি খারাপ বলতে পারবো না, যদিও এটা রিভিউ আমি দেখছি অনেকগুলা ভালো না, বাট আমার কাছে ভালো লাগছে। এখন ব্যাপারটা হচ্ছে যে 80 টাকা গ্লাস ইরানি শরবত আমার কাছে অর্থিত লাগে নাই, মানে 80 টাকা আমার মানে 80 টাকার মতো ভালো লাগে নাই আর কি। তাদের কিচেনেই বানানো, বাট 80 টাকা আমার কাছে মনে হয় না যে ঠিক, মানে ব্যক্তিগতভাবে। আর খাবার দাবার খায় বের হওয়ার সময় দেখি যে এদের একজন আবার ওই চা বানাচ্ছে। তা আমি তাকে বললাম যে দাও তুমি এই সুন্দর 1 কাপ চা দাও, আর তোমার হাসিটা সুন্দর, চা বানায় তুমি আমার দিকে তাকে একটা হাসি দিও। সো সেও একটা হাসি দিয়ে দিল আমার দিকে তাকায়। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে ভিডিওর সারাংশটা নেই, মানে বাসায় চলে আসছি। চুই গোস্ত আমার কাছে ভালো লাগছে, চুই গোস্তর স্বাদ খারাপ না, বাট ঠান্ডা পাইছি। সো এটার জন্য কিছুটা হতাশ। যদি গরম রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমি আশা করি। হান্ডি বিফ আমার একটু অ্যালার্জি আছে, হান্ডি বিফে আমার খুব একটা পছন্দ না, কারণ যেখানে গেছি সেখানে ডিজাস্টার পাইছি।
বাট এদের হান্ডি বিফটা আমার কাছে ভালো লাগছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি কি এইভাবে লাইভে এসে কথা বলবো, মানে সরাসরি কথা বললেই বেটার হয় নাকি আমি ভয়েস ওভার দিব আগের মতো, এই জিনিসটা আপনাদের কাছ থেকে একটু রেকমেন্ডেশন চাচ্ছি। তাহলে আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিন, আর পেজটা অবশ্যই ফলো করে দিন। আল্লাহ হাফেজ।